তুমি এত কাজ করলে কে খাবে বলো? আমি বউদের একটা বর্দের রয়ে দিদি। হ্যাঁ, আমি যাবো না তার বৌদির বাড়ি তাহলে? না তাহলে দাও, বন্ধ করে দাও। খুঁটি সোজা পিছনের দিক একটু উঠছে। হ্যাঁ, বৃষ্টি পরে টাপুর টুকুর গাড়ি তুলতে হবে তাড়াতাড়ি। কোথায় কোথায়? বাহ, ওইখানে কে ফেলতে বললো? ওইখানে না, হট, ওখানে ফেলতে হবে না, ওখানে না, বাইরে ফেলতে হবে, তুমি পারবে না তো। কামরাঙা গাছটা অনেকটা নিচু হয়ে গেছে, নিচ দিয়ে অনেক ডালপালা এসে একেবারে ঝেঁকে ধরেছে, নিচ দিয়ে যাওয়ার আসার জায়গা বন্ধ হয়ে যাচ্ছে। তো বাবা ওইখানে একটু ছেটে ছেটে দিয়ে একটু উঁচু করে দিছে। না না বাবা, এইদিকে 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 বাইরে ফেলতে হবে। তুমি রাখো, তুমি রাখো, এখনই ফেলতে হবে না। তুমি এত কাজ করলে কে খাবে বলো? আমাদের এত কাজ করার দরকার নেই তো। থাক, জঙ্গলে যেও না তুমি। হ্যাঁ, বৌদের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দে। আমি বউদের একটা বর্দের রয়ে দিদি। হ্যাঁ, আমি যাবো না তার বৌদির বাড়ি তাহলে? না তাহলে দাও, বন্ধ করে দাও। এবার না ওটা উঠে বাবা, দুটো একসাথে পারবা তুমি? ওরে বাপরে, রাস্তা বন্ধ হয়ে গেল। কলিং বেল ইনস্টল, সুন্দর সুন্দর সব সাউন্ড আছে এর মধ্যে। এটা রাখ, একটা রেখেছে, তারপরে দেখা যাবে। নিচেই তো সুইচ। কোন আওয়াজটা ভালো লাগছে দেখো। ম্যাজিক দেখাতে হবে না, থাক, ম্যাজিক দেখিও না। হ্যাঁ, ওই সাউন্ড দেখো, কোন আওয়াজটা ভালো লাগছে। থাকবে, এই আওয়াজটা থাকবে, ভালো লাগছে, ঠিক আছে। আজকে সকালে এক্সারসাইজ করতে পারিনি, আর তার ফলাফল তোমরা দেখতেই পাচ্ছ। সকাল সকাল ভিডিও দিয়েছি, তাও 12টা বেজে গেছে। তো যাই হোক, সকাল সকাল এই 2 ঘন্টা আগে দিয়েছি। এই দুদিন পরপর, দুদিন 2টোর সময় ভিডিও দিয়েছি, আজকে 12টায় দিয়েছি। তার মানে বুঝতে পারছো 2 ঘন্টা অ্যাডভান্স। তো সকালবেলায় এক্সারসাইজ আমি করতে পারি, তো শরীরচর্চাটা যে আমি করতে পারলাম না, তার কি হবে বলো? তোমাদের জন্য ভিডিও তো আগে দিয়ে দিলাম। তো সকালবেলায় এক্সারসাইজ করতে পারিনি, তাতে কি? এক্সারসাইজ কিন্তু আমাকে করতেই হবে, সেটা আমি বিকেলে করি বা দুপুরে করি, এক্সারসাইজ আমি করবই। কারণ আমার পেটটা কিষাণুর মতন করতেই হবে। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে একটা মিটিং। তো মিটিংয়ে প্রচুর লোককে ডাকা হয়েছে আমাদের পাড়ার থেকে। তো সেটা ওই 2:30-3টের দিকে হবে আর কি। তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। ওই আমাদের গ্যারেজ ঘরে গাড়িটারি সব বের করে দিয়েছি, গ্যারেজ ঘরেই হবে। আজ ইলেকট্রিশিয়ান এসছে আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করবে বলে, তো করছে যথারীতি। আজ মঙ্গলবার, আজ বজরংবলির পুজো। তো লাড্ডু নিয়ে আসলাম, ফুল রয়েছে, মা তুলে রেখেছে। মঙ্গলবার দিনকে মাকে বলে দিয়েছি একটু বেশি করে ফুল তুলতে, তো মা অনেকটা করে ফুল রেখে দেয়। ঠাকুরকে মালা টালা দিতে হয় না, সেই জন্য। তো যাই হোক, স্নান করে তার পুজোটা দিয়ে নেবো। তো আম তো কালকে নিয়ে এসেছি বড় বড় দেখে, দেখি তো মিষ্টি না টক। হ্যাঁ, দেখতে তো টকটকই লাগছে বাবা। এখনকার আমার মিষ্টি হবে না, এখনকার আম মিষ্টি হবেই না। ও দোকানদাররা না মুখ লুকিয়ে থাকে, যদি বলে মিষ্টি হবে কথা বলে না, তারপরে কতক্ষণ জিজ্ঞেস করার পর বলে এই কাঠের কাছে একটু টক হবে, একটু মানে বুঝতেই পারে। ওটা চানাচুর খাবো বলে আমি বের করলাম, দেখো নিয়ে দৌড় মেরেছে, নিচে থেকে নিয়ে চলে এসছে। তারপরে আমি আবার এইটুকু নিলাম। হ্যাঁ, এতটা চানাচুর খেয়ে না বাবা, তুমি ভাত খেতে পারবো না, স্নান করে ভাত খেতে হবে। দাও আমাকে দাও, এই তো নাও, এটা আমাকে দাও। তুমি ছোটো তো, ছোটো অল্প খাও।
তো এই যে মিটিং এর সব আয়োজন চলছে, মিটিং এর লোকজন আসবে, এই যে এখানেই সব চট পেতে সব ব্যবস্থা করা হচ্ছে। তো সকালে যেহেতু এক্সারসাইজ করতে পারিনি টাইমের অভাবে, আর তোমাদের জন্য একটু ভিডিওটা অ্যাডভান্স দিতে পেরেছি, এটা খুব ভালো লাগছে। এক্সারসাইজ সকালে করতে পারিনি, যাতে কি আছে দুপুরে করে নেবো। এখন এক্সারসাইজ করে একটু রেস্ট নিয়ে স্নান করে নেবো, ব্যাস। তো 2 3 4 গা ঘামানো নিয়ে হচ্ছে কথা। আর গরমের দিন একটুখানি লাফালাফি করলেই মোটামুটি গাটা ঘেমে একেবারে। তো এমনি গা ঘেমে বসে থাকে ফ্যানের তলায় না থাকলে, আর এ তো এক্সারসাইজ। তো যাই হোক, মোটামুটি একটু কম সময়ের মধ্যে দিয়ে ছাড়বো, কারণ এটা তাড়াই আছে, যেহেতু পুজোটাও নিতে হবে, বেলা হয়ে যাচ্ছে। তো খুব কম সময়ের মধ্যে এক্সারসাইজটা শেষ করে এবার একটু ঘরটারগুলো ঝাড়টার দিয়ে, তো আমাদের বাড়িতে যেহেতু একটা মিটিং আছে মহিলা সমিতির, তো সেই কারণে মা একটু ব্যস্ত আছে, তো তাই মাকে আর বেশি ডিস্টার্ব না করে আমি মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি স্নানটা করে নেব। তো মায়েদের মিটিংটাও শেষের দিকে, আর সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে মিটিং শেষ করে। আর দুজন ম্যাডাম এসেছিল, তারাও এখন সব বুঝিয়ে তো বেরিয়ে যাচ্ছেন। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি চলে আসলাম, আর এবার ঠাকুর পুজোটা দিয়ে নেব। দরজা খোলো, দরজা খোলো। আর তুমি চালা খুলতে পারবে নাকি? তাই আরে এইদিকে দিয়ে খুলতে হবে। আরে চালা ভাই, ভেতরে তালা দাও, বৃষ্টি পরে গাড়িগুলো তুলতে হবে। মিটিং শেষ, বৃষ্টিও শুরু, মিটিংও শেষ, মিটিংও শেষ, বৃষ্টিও শুরু। তো সেদিনকে পরশু দিন মুড়ি দিয়ে বানাতে দিয়েছিল, যে মুড়ি নিয়ে হয়েছে, ভালো হয়েছে মোটামুটি। তো আমাদের খাওয়া দাওয়া হলো সবে, পুজো দেওয়ার পর খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, আর বাবু হয়েছে গেছিল। তুমি খাওয়া হয়ে গেছে? কেমন মরেছি? মোটামুটি। আমার নতুন জুতো ঘরেই পরি, এখন বের করিনি। আস্তে মেয়ে ছেলে দিয়ে বাজার বানাচ্ছে, আর মেয়ে ছেলে গাইলে বানাচ্ছে। হ্যাঁ, হয় না? আগে খেলা ভালো হলে ভালো হয় না। এখন খুঁটি সোজা, পিছনের দিক একটু উঠছে, হ্যাঁ, আর এই সোজা একটা গিয়ে এইরকম যেয়ে এইরকম 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 মোটামুটি অল্প খরচা ভালো, অত আর মন্দিরে যখন
ওই স্বামীর মন্দিরে দুটো খুঁটে রয়েছে মোটা করে মানে এই যে গাছি লাগে কুড়ি তারপর হেঁটে গেলে এইরকম বৃষ্টি পরে টাপুর টুকুর গাড়ি তুলতে হবে তাড়াতাড়ি। ওই গাড়ি বড় গাড়ি ওই বড় গাড়িটা গাড়ি উঠে হবে বাঙালি গাড়ি উঠে হবে ওকে কলিং বেলটা এখন এই যে কলিং বেলটা লাগানো হয়েছে, ব্যাস সারাদিন এই কলিং বেলটাই চাপে বসে বসে। এই আর না বাবা, দেখো কলিং বেলটা আমাদের লাগানো হয়ে গেছে, অনেক রকমের সাউন্ড আছে, খুব মজা পাচ্ছিস। হ্যাঁ আজকে হচ্ছে 13 তারিখ, সামনে আসছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমরা যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারি। দেশও স্বাধীন, আমরাও স্বাধীন, আমাদেরকেও বাধা দেওয়ার কেউ নেই, যা ইচ্ছা তাই করতে পারি, কোনো নিয়ম শৃঙ্খলা কিছু নেই, বাধা বিঘ্ন কিছু নেই। তো এভাবেই আমরা এগিয়ে যাব। জীবনে যত নোংরামো আছে, নষ্টমো আছে, বদমাইশি আছে, সব করে যাব, কেউ কিছু বলতে পারবে না। তো সেই কারণেই আমাদের দেশটা এখন আস্তে আস্তে এই নোংরামিতে ভরে গিয়ে মানুষের একটা লিমিট থাকে। যেমন দেখো, একটা এক্সাম্পল দিই, আমরা তো মানুষ, আমাদের একটা লিমিট আছে যে তুমি 5 কেজি ভাত খেতে পারো তোমার পুরো লাইফে। সাপোজ তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। তো ভগবান লিখে দিয়েছে এই মানুষটাই সন্দীপ মিত্র 5 কেজি চাল খেতে পারবে ওর লাইফে। তো 5 কেজি চাল যদি আমি একদিনে খেয়ে ফেলি তাহলে তো শেষ হয়ে যাবে, তারপরে তো আর খাওয়ার জন্য না। আর যদি ওই 5 কেজি চালটা তুমি 100 গ্রাম করে খেতে থাকো না, তাহলে কতদিন খেতে পারবে? তাহলে ভালো। 50 গ্রাম করে খেতে থাকলে আরো কতদিন খেতে পারবে? ভালো। আরো কম খেতে পারলে আরো বেশি দিন খেতে পারবে। তো এটা হচ্ছে হিসাব। তো ভগবান আমাদেরকে বেঁধে দিয়েছে, তুই উছাল খুদ খা, যা ইচ্ছা কর, তোর এই টুকুর মধ্যে তুই থাকবি। তো বেশি পাকামো করলে খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যাবে। ওকে, তো সেই জন্যই আয়ত্তের মধ্যে থাকা খুব জরুরি, খুব দরকার, অবশ্যই থাকা উচিত। তো আমরা চেষ্টা করি নিজের আয়ত্তের মধ্যে থাকতে, বেশি উচ্ছাল মানে লাফালাফি না করাই ভালো। রাত্রিরে একটু স্পেশাল কিছু আমাদের জন্য ওয়েট করছে, সেটা হচ্ছে গিয়ে লুচি হবে এখন। তো রাত্রিবেলায় এরকম খেতে বেশ ভালোই লাগে। কিন্তু লুচি প্রতিদিন একটু একটু টেস্ট পাল্টাচ্ছে। হ্যাঁ, মা আর কি ওই দুপুরে রান্না করছে আর সেটা দিয়ে রাত্রেও চালিয়ে দিচ্ছে, সেটাকে ব্যান্ড করে দিয়েছে। হ্যাঁ, রাত্রিবেলায় একটু স্পেশাল কিছু হচ্ছে আমাদের। তো সারাদিন একটু নিরামিষ এগুলো খেয়েছি, তো রাত্রিবেলায় ভাবছি নিরামিষই খাবো, তবে একটু ভালো হবে। তো লুচি করতে বলেছি, আর সাথে আলু ভাজা, আচার, এগুলো তো রয়েছে। তো চলো মায়ের সাথে হেল্প করি, তাহলে মা একা পারবে না, বুঝতে পারবে। তো দুটো তাল ঠাকুমা সেদিনকে দিয়ে গেছিল, তো এখনো পর্যন্ত তালের কোনো ব্যবস্থা করা হয়নি। তালগুলো পেকে গেছে, হ্যাঁ দুটোই পেকে গেছে। তো তাল কিন্তু এখন খুব সংকট, পাওয়াই যায় না সেরকমভাবে। তো এই দুটো পেয়েছি আমরা, আমাদের কপাল ভালো, কিন্তু বানানো হচ্ছে না।
তো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল ঢেলে দেবো এক্ষুনি। তার আগে লেচিগুলো বানিয়ে নিচ্ছে মা। আমি ঢেলে দেবো নাকি ভাজবো? দেখা যাক। পারো বেলতে, নাহলে আমাকে দাও। ওরে বাবা, আমি হাসালি হাসালি মানে আমাকে তুমি কি মনে করছো? আমি রে বাবা, হাসালি। আমি যা ক্যালমা দেখাচ্ছি রান্নায়, 50 বছরের অভিজ্ঞতা সবাই আমার। সবাই পাগল হয়ে যাচ্ছে দেখি। সন্দীপ সন্দীপ এইসব করতে পারে? এত সুন্দর রান্না করতে পারে? ভয় লাগে না। অ্যাকচুয়ালি আমি নিজেই নিজেকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি, জানো সেটা কেমন করে? সেদিনকে যে আমি পনির পরোটা বানিয়েছিলাম, ওটা বানিয়ে আমি সত্যি নিজেকে নিজে সারপ্রাইজ দিয়ে দিয়েছি। আমি ভাবতেও পারিনি যে অত সুন্দর আমি পরোটা বানাতে পারবো এবং বেলতে পারবো। নিখুঁত বেলেছি, এর থেকে ভালো হতেই পারে না। সত্যি আমিও নিজেও নিজের কাছে মানে গর্বিত যে এত ভালো পারি আমি। একদিন আলুর পরোটা বানাবো, আর সেটা তোমাদের সঙ্গে দেখাবো, বানিয়ে দেখাবো। আর সেদিনকে আমাকে অনেকে কমেন্টস করে জানিয়েছে যে আলুর পরোটা নাকি না, পরোটা এগুলো, এই যে আলুর পরোটা পনির পরোটা এগুলো না রায়তা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো রায়তাও বানাবো, আলুর পরোটাও বানাবো, একদম সুপার সুপার সেভি উপর। মানে একবার বানিয়ে কনফিডেন্স লেভেলটা কোথায় পৌঁছেছে ভাবো। তো কড়াই তো গরম হয়ে গিয়েছে, এবার তেলটাও দিয়ে দিই। এটুকুই তো? আলু ভাজা তো হবে না, এই বাবা, আলু ভাজাটা আগে করে নিলে ভালো হতো না? না ঠিক আছে, তেল রেখে দিয়ে তারপরে যেটুকু কড়াইতে থাকে সেটুকুর উপরে লুচি বানাবো। ফটাফট বেলাতা হ্যায়, হাম বেলাতা হ্যায়। লুচি এটা রাখো। তো চলো শুরু করি লুচি ভাজা। বলে বাহ, সুন্দর সুন্দর, একদম টোপা টোপা ফুলে গেছে। আর লুচিগুলো কিন্তু আটার, আমরা ময়দা খাওয়া ছেড়ে দিয়েছি। শরীর চর্চা করছি, বুঝলে, শরীরের যত্ন নিচ্ছি। জল দিয়ে দেবো আমি। দেখো এক গামলা ফুলকো ফুলকো লুচি। ওয়াও, আজকে এই খাওয়াটা বেশ জমে যাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে আলু ভাজা। এ কে, এ বাবা ঘুমের থেকে উঠে গেল কেন? আমরা লুচি খাবো একা একা, তুমি উঠে পড়েছো দেখো। আমরা একা একা লুচি খাবো ভাবলাম। সকালবেলা লুচি ভালো খায়। এই দেখো এটা কি। আরেকটা দেবো লুচি? তো আজকে আলু ভাজা লুচি আমাদের ডিনার। কিষাণু মিতরও ঘুমের থেকে উঠে পড়েছে খাওয়ার জন্য। ইস, মাথায় চলে যাচ্ছে লুচি রে। দাদা, দাদা, তো বাবু আসছে, আমার দিকে তাকাও। সবাই একসাথে খেয়ে নেবো। সব ময়না পাখি। ময়না পাখি, ময়না তোমার পাখি? গয়না কই? লুচি খাওয়ার জন্য ব্যস্ত। আমার এই বালাটা মনে হচ্ছে যেন সোনার। এই জায়গায় না ঘরে বসে বুঝতেই দেবে। তো কাল মোটামুটি যা ডোজ দিয়ে দিয়েছি, আশা করছি খুব তাড়াতাড়ি আর বেশি বাড়াবাড়ি করবে না। তো বাড়াবাড়ি করলেও ওষুধ আমার কাছে আছে, ঠিক আছে। তো কেউ যেন মনে করে না যে কারোর জন্য কিছু ঠেকে থাকে, এরকম গলতফহমি যেন কারোর না থাকে। একদম হাস্যকর লাগবে, তাহলে সে যুগ চলে গেছে। তো যাই হোক, এই গলতফহমি থেকে দূরে থাকো, খুব ভালো হবে। তো হ্যাঁ, প্রুফ
এখন শুধুমাত্র মুখে বললাম, তো প্রুফগুলো কিন্তু আমি যত্ন করে রেখেছি, তার উপর ডিপেন্ড করছে সে কি চায়। আর নোংরামো করবে না ভদ্রভাবে ব্যাপারটাকে মেটাবে। আর আমার কিছু বলার নেই, তো চলো ব্লগটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকে বাই বাই।